একজন স্বৈরশাসক কি করে মাফিয়ায় পরিণত হয় তার উদাহরণ হয়েও থাকবে জুলাই জাদুঘর। বিশ্বের বুকে অনন্য এই জাদুঘর আগামীতে যারা দেশ শাসন করতে আসবে তাদের পথ দেখাবে। জুলাই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বলেন বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠান শুরুতেই বক্তব্য দেন শহীদ পরিবারের সদস্যরা। সন্তানহারা মায়েরা তুলে ধরেন তাদের স্মৃতিকথা, বলেন আর কিছুই চাওয়ার নেই তাদের, এখন একটাই দাবি, জুলাই হত্যার ন্যায় বিচার। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। আমার ছেলে যে প্রাণবন্ত ছিল, যে এরকম উচ্ছ্বাসিত ছিল, আমি ওই ছেলেটাকে নিধর দেহে দেখবো, এটা আমি কল্পনাও করি নাই। একটা মার জন্য এটা যে কতটা যন্ত্রণাদায়ক। জাদুঘরটির জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে তথ্য সম্প্রচার ও সংস্কৃতি উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে এই জাদুঘর। Sheikh Hasina, especially post 2018, became an utter mafia. টেক্সটবুক এক্সাম্পলের যে চেকলিস্টগুলো আছে মাফিয়া রেজিমের মিলে যায়। সো নিচতলায় আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে ওভার দ্য ইয়ার্স অপ্রেস করে, টর্চার করে মাফিয়া হয়ে ওঠা যায়। সংস্কৃতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের নামে কিভাবে দেশ ধ্বংস করা হয়েছে সেই স্মৃতি ধরে রাখবে জুলাই জাদুঘর। পরিচালিত বিচার ব্যবস্থায়, পরিচালিত প্রশাসন দিয়ে একটা দেশের জনগণের উপরে কিভাবে নিপীড়ন, নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালাতে পারে, তারই ফলশ্রুতি হচ্ছে আজ এই জুলাই গণঅভ্যুত্থান। এই জাদুঘরের উদ্যোগ নেওয়া হয়েছিল বিগত অন্তর্বর্তী সরকারের সময়। সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, এ জাদুঘর যেমন অতীতকে ধারণ করেছে তেমনি ভবিষ্যতও রচনা করেছে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। দেশের সব মানুষ যাতে অন্তত একবার এই জাদুঘর দেখতে আসে সেই আহ্বানও জানান সাবেক এই প্রধান উপদেষ্টা। বসে একটু চিন্তা করা, কেন এটা হলো। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।